কলম্বো টেস্টে বাদ পড়ছেন কে, দলে ঢুকছেন কে? কলম্বো টেস্টের একাদশ নিয়ে শান্ত বলেছেন, অবশ্যই এই ম্যাচ আত্মবিশ্বাস দেবে। মেহেদী হাসান মিরাজ সুস্থ আছে পুরোপুরি, আশা করি পরের ম্যাচে খেলতে পারবে। কন্ডিশন ভিন্ন হবে, ওই মাঠে খেলার অভিজ্ঞতা খুব কম প্লেয়ারেরই আছে। মুশফিক ভাইয়ের সম্ভবত এক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, এছাড়া আর কেউ খেলেনি। কন্ডিশন বুঝে টিম কম্বিনেশন হবে, ব্যাটিং ওইখানে যাওয়ার পর বুঝতে পারবো। এই ম্যাচে অবশ্যই দলকে আত্মবিশ্বাস দেবে। দলের ঘাটতি কোথায় এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ঘাটতি তো ছিলই। আমার মনে হয় পেসাররা আর একটু বেটার বোলিং করতে পারত, বিশেষ করে প্রথম ইনিংসে। জানা যাচ্ছে এবাদত নাকি কলম্বোর কন্ডিশনে এগিয়ে, তাকে সুযোগ দেয়া হতে পারে। আসছে বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে। এদিকে এনামুল বিজয়কে নিয়েও কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া লিগে এত সফল ক্রিকেটার কেন আন্তর্জাতিকে পাচ্ছেন না? এনামুল হক বিজয় সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরে এসেছিলেন লাল বলের ক্রিকেটে, করেছিলেন 39 রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 4। দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ারে এখনো মাত্র 7 ম্যাচ খেলেছেন বিজয়। ব্যাট করেছেন 13 ইনিংসে, সর্বোচ্চ রান 39, গড় মাত্র 11। এই পরিসংখ্যান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে নাজমুল হোসেন শান্ত শোনালেন ভরসার সুর। গল টেস্টের ড্র শেষে সংবাদ সম্মেলনে বিজয়কে নিয়ে বলেন, বিজয় ভাই অনেকদিন পর দলে এসেছে, 2টো টেস্ট খেললো টানা। আমার মনে হয় তাকে আরেকটু সময় দেওয়া হলে এবং সবাই যদি তার উপর আস্থা রাখে তাহলে সে ভালো করবে। আমার তার উপর সেই বিশ্বাসটা আছে এবং আমি মনে করি সে ভালো কিছুই করবে। আমি তার শেষ 3-4টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত না। খেলোয়াড়দের জন্য এই বিষয়টা হ্যান্ডেল করা গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা কন্টেন্ট তৈরি করে সেই জায়গাটাতে একটু শুদ্ধতা দরকার। আমি কি বলছি সেটা যদি সম্মানের সঙ্গে সুন্দরভাবে উপস্থাপন করা হয় তাহলে ভালো। সমালোচনা হবেই, তবে সেটা সম্মানের সঙ্গে হলে, গঠনমূলক হলে ভালো হয়। বিজয় কি কলম্বো টেস্টে থাকবেন নাকি বাদ পড়বেন, এই প্রশ্নটাই বারে বারে উঠছে দ্বিতীয় টেস্টের আগে।